আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জনরায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দাবি জামায়াত সহ 11 দলীয় জোটের। কয়েকটি আসনের ফলাফল টেম্পারিং আর ভোট সংখ্যা কমানোর অভিযোগ। আমরা বাধ্য হব। আসন সংখ্যা 77 হলেও ভালো ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে জামায়াত জোট। ভালো কাজে থাকবে সহযোগিতা, মন্দ কাজে বিরোধিতা, মন্তব্য। নির্বাচনের আগে কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, বাইরে থাকা রোহিঙ্গাদের আটক করে ফেরত পাঠানো হচ্ছে ক্যাম্পে। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ডয়েচে ভেলেকে বললেন, জনগণ যাদের পছন্দ করবে কেউই তাদের আটকে রাখতে পারবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। নির্বাচনের ফলাফল টেম্পারিং এর অভিযোগ তুললেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আটকে রেখে 11 দলীয় জোটের ভোট সংখ্যা কমানোর দাবি তার। গত মধ্যরাতে এনসিপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। কিছু কিছু জায়গায় খুবই কম মার্জিন আমরা দেখেছি, অনেকেই হেরে গেছেন, অনেকেই জিতে গেছেন। 200, 300, 500 ভোট, 1000 ভোট, 2000 ভোট। সেখানে যদি এরকম 3000, 4000 ভোটের হিসাবে, কেন্দ্রের হিসাবে একরকম, রিটার্নিং কর্মকর্তার হিসাবে একরকম, মিডিয়াতে অন্যরকম আমরা দেখতে পাই, এটা আমাদের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং ভোট গণনার ক্ষেত্রে একটা সন্দেহ তৈরি করে, এবং এই সন্দেহ নিয়ে আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা নির্বাচন কমিশনকে দিতে হবে। গণনা প্রক্রিয়া ফলাফল দিতে দেরি হওয়া, এসবই ইসির বিশেষ উদ্দেশ্য সাধনের অংশ বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী। রাতে নির্বাচন কমিশনে এসে এসব কথা বলেন দলটির মুখপাত্র এহসানুল হক জুবায়ের। এ ধরনের ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে সাথে নিয়ে প্রতিবাদ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ফলাফল সেগুলো ঘোষণা করা হচ্ছে এবং প্রায় অনেকগুলো আসনেই ঘোষণা করে ফেলেছে। যেমনটা গত ঘন্টায় আমরা বলছিলাম যে 300 আসনের মধ্যে এখন পর্যন্ত প্রায় 292টি আসনের মতো ঘোষণা করা হয়ে গেছে। ফলে বাকি আছে আর মাত্র কয়েকটি আসন, সেইগুলো একটা একটা করে ঘোষণার প্রক্রিয়া চলছে। সেই না ফেলার কারণে সেটা যে কোনো সময় হতে পারে, বাকি আসনগুলোকে আমরা দেখতে হতে পারে যে আমরা সেটাকে হোল্ড করছি। আপনাকে নির্বাচনের কথা যেহেতু আসলো, নির্বাচনের প্রসঙ্গটা আপনাকে আমি বলছি যে আসলে এর আগের যে নির্বাচনগুলো হয়েছিল, বিশেষ করে আপনি যেমনটি এর আগেও বলছিলেন যে আসলে নির্বাচনের জন্য যে ফলাফল ঘোষণার বিষয়টি যে কোনো সময় আমরা ফলাফল পেয়ে যেতে পারি। অবশ্য আমরা ফলাফল কি হবে সেই বিষয়ে কিছুটা কিন্তু আইডিয়া আমাদের অলরেডি হয়েছে, কারণ আমরা দেখেছি যে 200-র বেশি আসনে কিন্তু বিএনপির আমরা দেখেছি যে 212টি আসনে, যতদূর আমরা এখন পর্যন্ত খোঁজ পেয়েছি, 212টি আসনে বিএনপি জোট এখন পর্যন্ত জিতেছে। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং ইসির সদস্য যারা আছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছে। আমরা বাধ্য হব এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে আমরা জনগণের মুখোমুখি করব। নির্বাচক ধারার রাজনীতি করবে জামায়াত, ভালো কাজে থাকবে সহযোগিতা, মন্দ কাজে বিরোধিতা। মধ্যরাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব কথা জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দেশবাসী তাদের যতটুকু সহযোগিতা করেছে তার জন্য অভিনন্দনও জানান তিনি। পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না, আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। ভালো কাজে সহযোগিতা থাকবে, মন্দ কাজ যেটা সেটা স্বাভাবিকভাবেই জনগণের অধিকার রক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে। ঢাকা 15 আসনে জয় পেয়েছেন জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মগবাজার এলাকাতেই জুমার নামাজের পর তিনি বক্তব্য রাখার কথা। সেখানে সকাল থেকে আসলে পুরো মগবাজারের এই অফিস কিছুটা নীরব থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেলা 12টার পর থেকেই আসলে নেতাকর্মীরা যখন মগবাজার কেন্দ্রিক আসতে শুরু করেছেন, তারপর থেকেই আসলে কিছুটা হলেও সেই নীরবতা ভেঙেছে এবং জামাত আমির আসার পরপরই আসলে বাকি নেতাকর্মীরাও আসতে থাকেন। আশপাশের সড়কে আমরা দেখেছি যে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, তারা আশেপাশে আছেন এবং আর হয়তো অল্প কিছুক্ষণ নাগাদ তাদের সেই বৈঠকটাও শুরু হতে যাচ্ছে। একই সাথে আমরা আরও যেটা শুনছিলাম যে
জামাতের এক সর্বোচ্চ নেতার কাছ থেকেই আমরা শুনছিলাম, তারা বলছিলেন যে 61টি আসনে খুব কম ভোটের ব্যবধানে তারা হেরেছেন। এই 61টি আসন নিয়েই আসলে তারা এখন চিন্তাভাবনা করছেন, আলোচনা করছেন। আনুষ্ঠানিক যে বক্তব্য, সেই বক্তব্য পেতে প্রায় 9টা 9:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে সংবাদ মাধ্যমকে। তবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বেলা 4:30 নাগাদ জামাতের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, নির্বাহী পরিষদের বৈঠক ডাকা হয়েছে, যে বৈঠকে আসলে ইতিমধ্যেই নেতাকর্মী, তাদের শীর্ষ নেতারা আসতে শুরু করেছেন এবং সেই বৈঠক 4:30 নাগাদই শুরু হবে। এবং সেই বৈঠকে আসলে গতকাল থেকে আজ পর্যন্ত নির্বাচনী যেসব বিষয়গুলো নিয়ে সারা সময় তারা আলোচনায় ছিলেন, সেসব বিষয়গুলো নিয়ে আবারও একটু পুঙ্খানুপুঙ্খ তারা আলোচনা করবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং এই নীতি নির্ধারণী ফোরামের বৈঠক শেষে আসলে তাদের যে 11 দলীয় নির্বাচনী ঐক্য, সেই ঐক্যের বৈঠক রয়েছে রাত 8টায়। রাত 8টা থেকে মোটামুটি 1 ঘন্টা যাবৎ সেই বৈঠক অব্যাহত থাকবে, এমনটাই জানতে পেরেছি, যেখানে তারা আসলে বিরোধী দল হিসাবে সংসদে যাচ্ছেন কিনা। নির্বাচনের আগে কক্সবাজারের উখিয়ায় সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ক্যাম্পের বাইরে থাকা সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে, তাদের ফেরত পাঠানো হচ্ছে ক্যাম্পে। উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে বেরিয়ে বাইরে পাহাড় কেটে গড়ে তোলা ঘরে ভাড়ায় থাকছে অনেক রোহিঙ্গা, জড়াচ্ছে বিভিন্ন অপরাধে। ভোটের আগে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় অভিযানে নেমেছে যৌথ বাহিনী। ভোর থেকে উখিয়ার বালুখালী, পালংখালী, মরাগাছতল এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। ঘরে ঘরে তল্লাশির এক পর্যায়ে শত শত রোহিঙ্গার নারী পুরুষ বেরিয়ে আসে, অনেকেই ঘরে তালা লাগিয়ে পালায়। 350 বসতি থেকে প্রায় 1,500 রোহিঙ্গাকে আটক করে যৌথ বাহিনী। ঘর ভাড়া দেওয়া মালিক পক্ষের কয়েকজনকেও ধরা হয়। ক্যাম্পে নিবন্ধন কার্ড পেলেও ঘর বরাদ্দ না পাওয়ায় বাইরে থাকছেন বলে দাবি তাদের। আবার আর কাল 12 বাসা লের থাকি গাই তো 12 দিয়া হরদা আর তুই হন দাসে মানে 1,000 টাকা দিয়া হরে কার্ড গজি তার ভালো খালি না দি তার জায়গা না পাইবা তার এমা মরা গাতলা থাকি দি বাইরে আসি আর তাই না ভাই দেড় গরবারি নাই তোলা কেসু না আর তোলা তাই না বাড়ি দি কেমন মাথা তাই তো জায়গা না ভাই 12 লের থাকি দে গরম মাথা মাইন না দি। মরাগাছতল এলাকার চারপাশ পাহাড় ঘেরা হলেও ভিতরের চিত্র ভিন্ন। পাহাড় কেটে গড়ে তোলা অবৈধ বসতি ভাড়া দেওয়া হয় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের। জনপ্রতি 500 টাকা থেকে 1,500 টাকা ভাড়া নেন স্থানীয় এক সিন্ডিকেট। ওনারা নতুন আসতেছে তো ওখানে ওনাদের বাসা নেই, তাই দিয়েছিলাম। ওরা বেশি হাতে করছে তো সেজন্য দিয়েছি। ওরা থেকে বললাম চলে যেতে, তাও যায় না। নিবন্ধিত ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বসবাসের কারণে এলাকায় অপরাধ বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও ঝুঁকিতে পড়ছে। অভিযানে আটক রোহিঙ্গাদের মধ্যে যাদের ক্যাম্পে নিবন্ধন কার্ড আছে তাদের স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়। বাকিদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। যাদের কার্ড রয়েছে তাদেরকে ক্যাম্পে প্রেরণ করা হবে। এর বাইরে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। একই সাথে স্থানীয় জনগণ যারা রোহিঙ্গাদেরকে ভাড়া দিচ্ছেন বা তাদের এই বাইরে আসাটাকে উৎসাহিত করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, যাতে করে তারা ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে। ভোটের আগে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। এর আগে চট্টগ্রামের দোহাজারীতেও কয়েক দফা অভিযানে ধরা পড়ে 3 শতাধিক রোহিঙ্গা। জোবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। বেলা 12টায় রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এককভাবে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভ্যালেকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, জনগণ যাদের পছন্দ করবে তাদেরকে কেউই আটকে রাখতে পারবে না। আওয়ামী লীগবিহীন নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, শক্তি প্রয়োগ করে যে কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না। 5ই আগস্ট তার প্রমাণ। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেন। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি, এই দুটোর সামঞ্জস্য রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান। আমরা রাজনীতি করি মানুষের জন্য। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে, মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনীতি করি। কাজেই আমি মনে করি
রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ।